শাশুড়ি সবার ধলাই করে ছাড়বে এই গজলে ইনশাআল্লাহ। আপনারা শুনুন বর্তমান সমাজে কি কি ঘটছে, এই গজলটা শুনলে আপনারা বুঝতে পারবেন। আপনারা সাথ দিবেন আমার সাথে, গজলটা কেমন লাগছে কিনা আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করব, আপনারা বলবেন। তো শুনুন। সিরিয়ালে পাগল হলো সারা জামানা, সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না, নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি, আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি, তবুও ভাবি সিরিয়াল দেখা ছাড়তে পারে না। ঠিক না বলুন? তবুও ভাবি সিরিয়াল দেখা ছাড়তে পারে না। টিভি ছাড়া এই জামানায় বউ তো টেকে না, মোবাইল ছাড়া এই জামানায় বউ তো টেকে না। সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। মোবাইল ছাড়া কেমন বউ টিকছে না সেটা পরিবেশন করছে, শুনুন। ভাই আমার হাফেজার মাওলানা হয়েছে, বয়স করে ভাই আমার বিয়ে করেছে, নতুন ভাবি বলে ওগো মোবাইল আমার চাই, নইলে হুজুর তোমার সংসার করতে রাজি নাই। ভেবে আর পাই না রে ভাই কি হবে উপায়, ভাই বলছে ভেবে আর পাই না রে ভাই কি হবে উপায়, আর কি বিয়ে হবে যদি এটা চলে যায়, আর কি বিয়ে হবে যদি এটা চলে যায়। ভাই হাফেজ মাওলানা হবার পরে বিবাহ করেছে। আপনারা জানেন হাফেজ মাওলানা হতে মোটামুটি সময় লেগে যায়, তো মূলত তারা একটু বয়স করে বিবাহ করে। তো হাফেজ মাওলানা হবার পর বিবাহ করেছে, এখন তার স্ত্রী আবদার হচ্ছে, দেখো আপনি তো আর কি বাইরের বাড়ি চলে যান, আমি বাড়িতে একা একা বসে যেমন বোরিং হয়ে যায়, পাশের বাড়ির দিকে একটু গিয়ে দেখুন, তারা কত সুন্দর সুন্দর মোবাইল কিনে দিয়েছে, তারা নেট মেরে দিয়েছে, কত কিছু তারা দেখছে, আর আমি এই বাড়িতে বসে বসে বোরিং হয়ে যাচ্ছি, আমার কিন্তু আর ভালো লাগছে না, আমাকেও একটা মোবাইল কিনে দিতে হবে, যদি দিতে পারেন ভালো, তাহলে এই সংসারে থাকলাম, তা না হলে থাকলো এই সংসার, আমি আমার বাপের বাড়ি চলে গেলাম। এখন ভাই তো চিন্তায় পড়ে গেছে, তাই তো কি করা যায়। এবার বন্ধুর সাথে আলোচনা করছে, দেখো বন্ধু আমার স্ত্রী এই বলতে চাচ্ছে, আমি কি বলবো। বন্ধু তখন বলছে, দেখো এটা হলো মডার্ন যুগ, এখন বউ যে কথা বলে সেটা শুনতে হয়, না শুনলে হয় না। এই মোবাইল চাচ্ছে যখন, মোবাইল কোনো ব্যাপার না, সবাই দিচ্ছে, তুমিও একটা মোবাইল দিয়ে দাও, তা না হলে এই বউ যদি চলে যায়, তুমি বয়স করে বিবাহ করেছো, আর বিবাহ হবে তারও কোনো গ্যারান্টি নেই, তোমার কিন্তু গ্রামে মান সম্মান একদম শেষ হয়ে যাবে। তখন ভাই বাধ্য হয়ে কি করছে শুনুন। ভাই আমার ফরজি একটি মোবাইল কিনিল, 300 টাকার নেট প্যাক সেই ফোনে মারিল, তখন বড় ফোনে চুপি চুপি ভাবিজি আমার দেখেছে, ভাবি সীমা রেখা কে আপন কে পর, আপন তুমি চিনলে না গো ভাবিজি আমার, স্বামীর সেবাই হতে পারো জান্নাতের হকদার, স্বামীর সেবাই হতে পারো জান্নাতের হকদার, স্বামীর সেবাই জান্নাতের হকদার হওয়া যায়। এই ভাবিরা সেটা বুঝছে না। এখন দেখুন ভাই মোবাইল কিনে দিয়েছে, ভাই কাজে চলে গেছে, ভাবি এখন বাড়ি পড়ে পড়ে সেই মোবাইলে বিভিন্ন রকম সিরিয়াল দেখছে। এখন নিজে সিরিয়াল দেখছে তা নয়, খালি যা টুকরা সন্তান সন্ততি ছোট ছোট বাচ্চারা তারা ধরে নিন কাঁদছে, একটু খাবার খাবে, একটু আম্মুর কাছ থেকে আদর নেবে, তখন গিয়ে বলছে আম্মু আমাকে কিছু খেতে দেন, তখন ভাবি কি বলছে, মাথার কাছে ঘ্যান ঘ্যান করিস না, এই সুন্দর একটা পাঠ দেখছি, এই সময় তুই মাথার কাছে ঘ্যান ঘ্যান করছিস, আচ্ছা তুইও দেখ দেখ কত সুন্দর কি হচ্ছে, তুইও দেখ। আচ্ছা বাচ্চাদের যদি ছোটবেলা থেকে ওইসব শেখানো হয়, তাহলে বড় হলে তারা তো ওই রকমই হবে। ওরে আল্লাহ, বাচ্চারা স্কুলে গিয়ে তার বন্ধু বান্ধবীদের সাথে বলছে, এই জানিস গতকালকে এই হয়েছে, আগামীকাল ওই হবে, চম্পা এই বলেছে, সে এই বলেছে, মানে এই সব নিয়ে পুরো শেষ। তো সেই প্রসঙ্গে কবি লিখছে শুনুন। ভাবির মেয়ের নাম রেখেছে খাতুনে পম্পা, কাদিস নামা শুরু হয়েছে 7 ভাই চম্পা,
বলছে বা মনা তুমি কেঁদো না, এই চম্পা পম্পা শুরু হয়েছে, তুমি এটা দেখো। দেখুন এই সিরিয়াল দেখাচ্ছে তো ভালো, তবে বাচ্চাদের নাম রাখছে ওই সিরিয়ালের অনুযায়ী, চম্পা পম্পা নাট বল্টু স্ক্রু এই সব নাম রাখছে। আচ্ছা বলুন, কোরআন শরীফে বর্ণিত আছে এই বান্দা বান্দি, আল্লাহ পাক বলছেন এটা হাসির গজল নয়, এটা বোঝার গজল। আল্লাহ পাক বলছেন এই আমার বান্দা বান্দি, যখন তোমাদের কোনো সন্তান সন্ততি হবে তখন তাদেরকে কোরআনের পরিপ্রেক্ষিতে নাম রাখো। কেন? কাল কিয়ামতের ময়দানে যখন ফেরেশতারা জান্নাতীদেরকে স্বাগত জানাতে জানাতে জান্নাতে নিয়ে চলে যাবে, জাহান্নামীদেরকে টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন আমার আল্লাহ পাক বলবেন এই আমার মালাইকা ফেরেশতারা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, আমি জানি এই বান্দা বান্দিরা আর কোনো রেহাই নেই, এ জাহান্নামী হয়ে গেছে, তবেও আমি আল্লাহ পাক অতি দয়াবান, আমি ওকে একবার সুযোগ দিতে চাই। এই মালাইকা ফেরেশতা ওর নামটা একবার জিজ্ঞাসা করো তো। তখন যদি আমরা বলি আমার নাম নাট বল্টু স্ক্রু, তাহলে তো জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুবাসও কিন্তু আমরা পাবো না। আর যদি কোরআনের পরিপ্রেক্ষিতে নাম বলি, আল্লাহ পাক অতি দয়াবান আমাদেরকে জান্নাতে দিতে পারেন, তাই তো নাকি? সবাই মিলে একবার তাকবীর দিতে হবে। গজল ভালো লাগছে? চলবে, এমন গজল চলবে? আচ্ছা, তো তাকবীর দিতে হবে। তাকবীর দিলে আমি বুঝে নেব আমার ভাই জানাদের কেমন লাগছে। আম্মা জানাদের ভালো লাগছে আমি একটু একটু বুঝতে পারছি, তবে ওনাদের তো জোরে তাকবীর দেওয়ার নিয়ম নেই, তা না হলে দেখিয়ে দিত তাকবীর কারে বলে। আপনাদের নিয়ম আছে, আপনারা একটু দেখিয়ে দেন। সবাই মিলে উচ্চ আওয়াজে তাকবীর, নারে তাকবীর। এই আওয়াজ, এ কি এইরকম আওয়াজ দিলে কিভাবে হবে? এ তো এনআরসি করে বাংলাদেশে এমনি পাঠিয়ে দেবে আমাদের। এ তো পোল্ট্রি গোশের মতো দেখছি তাকবীর, গরুর গোশের মতো তাকবীর কি হবে না? আমরা তো মুসলিম, আমরা যেটা খাই সেই তাকবীর দেন উচ্চ আওয়াজে সবাই মিলে। আমার যুবক ভাইরা সবাই মিলে দেন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো কবি লিখছে শুনবেন, ভাবির মেয়ের নাম রেখেছে খাতুনে পম্পা, কাদিস নামা শুরু হয়েছে সাত ভাই চম্পা। এই মেয়েটা বড় হয়ে কি করে ভালো হয়, যদি তাকে ছোট থেকে সিরিয়াল দেখায়, এমনি সে তো পাগল হবে সিরিয়ালের প্রেমে। আর হুজুর কটা ধরা পড়েছে এদেরকে এনে, ঠিক কিনা বলুন? হুজুরেরা এই সমস্ত মহিলাদের বিবাহ করে এনে ধরা পড়ে গেছে, তাছাড়া কিছু করার নেই, বউয়ের কথা শুনতে হবে, তা না হলে তো বাপের বাড়ি চলে যাবে। এখন হুজুররা ধরা পড়ে গেছে, বউয়ের কথা শুনতেই হচ্ছে। এগুলো শুনলেন, এবার একটু ধোলাই করব ছেলের বাপেদের। আপনারা জানেন বর্তমান সমাজে এক শ্রেণীর ছেলের বাপের আছে, তারা তাদের সন্তানদের পণের টাকা নেওয়ার জন্য জীব লোভ এত বড় করে রাখে তো নাকি? কিন্তু সমাজের দিকে দেখলে আপনারা দেখবেন, এই মাওলানা সাহেব তিনি গজল বলছিলেন, তিনিও এই সাবজেক্ট বলেছেন, খুবই ভালো লাগছিল। তো সমাজের দিকে দেখলে আপনারা দেখবেন অনেক মেয়ের বাপেরা আছে, তারা সারাটা রাত ঘুমায় না। কেন? আমার সন্তান বড় হচ্ছে, আহারে আমার মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে, আমি জন দেই, আমি ভ্যান চালাই, আমি রাজমিস্ত্রি কাজ করি, আমি কিভাবে এত টাকা অ্যারেঞ্জ করব, কিভাবে জোগাড় করব এত টাকা, সারাটা রাত তারা ঘুমায় না। আমরা ছেলের বাপেরা কি এটা দেখতে পারি না? সেই উদ্দেশ্যে কবি লিখছে শুনুন, ছেলের বাবা দেখতে গিয়ে বলে দাবি দাবানা, যা করবে আমার ওই বড় জামা। একদম ফারিস্তা পুরো গিয়ে বলছে আমাদের কোনো দাবি দাবা নেই, আমাদের কোনো দাবি দাবা নেই, ওই যে আমার বড় জামাই আছে ওনার সাথে কথা বলুন, মোটামুটি সব সেটিং হয়ে যাবে। তাই লিখছে, ছেলের বাবা দেখতে গিয়ে বলে দাবি দাবানা, যা করবে আমার ওই বড় জামাই। তখন জামাই শালাকে নিয়ে সুপারিশ করছে, দেখুন আমার শালা খুবই ভালো, কিছুই না নেবে, তবে ধামুয়া থেকে বলে গেছে একটা অ্যাপাচি বাইক দেবে। খড় খাই না এরা শুধু গাদাই গা ঘষে, মুসলমান আজ মরেছে কর্মের দোষে। মুসলমান আজ মরছে, বিশ্বে মুসলিম এত লাঞ্ছিত অপমানিত হেও প্রতিপন্ন হচ্ছে, সবকিছু এই মুসলিমের দোষে। তারা নিজেরা নিজের পথ থেকে সরে যাচ্ছে। দেখুন আগে মসজিদে কাতারে কাতারে নামাজি হতো, কিন্তু এখন গেলে দেখবেন একটা কাতার হচ্ছে, একটা কাতার। এই বাবরি মসজিদ আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে, এটা আমাদের নিজেদের দোষে। এনআরসি করে বাংলাদেশে দাঁড়িয়ে দিচ্ছে, এটাও আমাদের নিজেদের দোষে। আসুন আমরা ইসলামকে মেনে চলি, কোরআন সুন্নাহ মোতাবেক চলি, তাহলে আমরা যেখানে আছি সেখানে
সেখানেই থাকবো। আপনারা জানেন যত প্রতিবাদ মিছিল হয়েছে, এনআরসি বলুন, বাবরি মসজিদ বলুন, ক্যাব বলুন, যা কিছু হয়েছে, আমি সর্বপ্রথমে প্রতিবাদমূলক গজল ইউটিউবে করেছিলাম। অনেকে ফোন করে বলেছে ভাইজান এটা আপনার প্রবলেম হতে পারে, কোনো আইনি ব্যাপার হতে পারে, আপনি এমন গজল করবেন না। আমি কারোর কথা শুনিনি, আমি গজল করেছিলাম দেশটা নয় তো করো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। এই দেশটা কারো বাপার ভিটা নয় যে যে যখন যেটা মনে করবে সেটা করবে। এই দেশ আমরা অনেক, যেমন হিন্দু মায়ের সন্তান তারা রক্ত ঝরিয়েছেন, আমার অনেক মুসলিম মায়ের সন্তান তারাও রক্ত ঝরিয়েছেন, এই দেশটা স্বাধীন করেছেন। সবকিছু ইনশাআল্লাহ শুনলেন। এবার আসুন একটু ধোলাই করি বৌমা শাশুড়িদের সমাজের দিকে। আপনারা দেখলে দেখবেন ওরে আল্লাহ, বৌমা শাশুড়ির মধ্যে কোনো মিল নেই। সব সময় জানো আর কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে। কিছু কিছু পরিবারে এমন হয়তো নাকি, ও আল্লাহ বৌমা ওই ঘরে শাশুড়ি এই ঘরে, বৌমা যদি ওই বারান্দায় শাশুড়ি এই বারান্দায়, কেন এমন হবে? কেন? বৌমা শাশুড়ি তো মামের সম্পর্ক হবে, কিন্তু এমন কেন হয় সেই উদ্দেশ্যে কবি লিখছে, শুনবেন। এক বাড়িতে থাকে দেখো বউ আর শাশুড়ি, বউ যদি হয় সাপ গো শাশুড়ি হয় বেজি, বউ সেজেছে কিরণ মালা শাশুড়ি কটকটি, আর বউ তুলেছে মুড়ো ঝাঁটা শাশুড়ি নাই লাঠি। এক বাড়িতে থাকে তবু একটুও বনে না, কেন জানেন হাদিস কোরআন কিছুই জানে না। হাদিস কোরআন কিছুই জানে না, যার ফলে এমন ঘটছে, ঝাঁটা নিচ্ছে, লাঠি নিচ্ছে, এমন করছে। হাদিস কোরআনের জ্ঞান নেই। যদি হাদিস কোরআনের জ্ঞান থাকতো তাহলে এই যে মেয়েটা শাশুড়ির কাছে এসেছে এ তো ভাবতে পারতো এই যে মা এখন পেয়েছি এটাই আমার আপন আম্মু ভেবে নেই, এটাই আমার আপন আম্মু ভেবে নেই। এতদিন যে আম্মুর কাছে ছিলাম ঠিক আছে, এখন যে আম্মুর কাছে এসেছি সারাটা জীবন এনার কাছেই থাকবো, এনাকে নিজের আম্মু মনে করি, সেইভাবে ব্যবহার করি। কোরআন হাদিসের জ্ঞান নেই, যার ফলে এমন করছে। আর এই যে শাশুড়ি আম্মু, ইনি তো ভাবতে পারতেন না, হারে ছোটবেলা থেকে যে মেয়েটা তার আব্বু আম্মুর কাছে বড় হয়েছে, এত আদর যত্ন পেয়েছে, আজ আমার কাছে চলে এসেছে সেই আব্বু আম্মু ছেড়ে, আমি তাকে নিজের মেয়ে মনে করে নেই, সেইভাবে ব্যবহার করি, সেইভাবে কথাবার্তা বলি। কিন্তু এরকম করছে না, কারণ কোরআন হাদিসের কোনোই জ্ঞান নেই। তো এদিকে আমাদের খেয়াল রাখতে হবে, এমন কেন হবে? আর সবকিছু দোষ তো হলো এই সিরিয়াল। দুই আর কি দুজন মিলে সিরিয়াল দেখছে, শাশুড়ি আর বৌমা দেখছে যে যুদ্ধ হচ্ছে, আর শাশুড়ি বৌমা ও আল্লাহ নিজের জীবনেও বাস্তবে রূপ দিচ্ছে। তো ওটা দেখে যদি নিজের জীবনে বাস্তবে রূপ দেয় তাহলে তো সংসারে দাও দাও করে আগুন জ্বলবে। ধরে নিন আমার কোনো ভাবি সিরিয়াল দেখছে, কি অবস্থা দেখুন, আমার কোনো ভাবি সিরিয়াল দেখছে, এমন সবাই যদি মসজিদে মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, ওরে আল্লাহ, তাহলে তো আসে ভাবিদের মুখে তাকানো যাবে না। কেন? রেগে গিয়ে বলছে যে আমি এত সুন্দর একটা পাঠ দেখছি, এই সময়ই আজান দিতে হলো মুয়াজ্জিনের, কেন একটু পরে আজান দেওয়া যেত না? এই পাঠটা হয়ে গেলেই তো আজানটা দিলে হতো। তো তখন ছেলেকে বলছে দেখ কি করা যায়, কিছু তো একটা করতেই হবে। এই পাঠটা যদি এখন আমি টিভিটা বা ফোনটা অফ করি, সাইলেন্ট করি, তাহলে তো আমার এটা শোনা হবে না, আমার আবার কাজা আদায় করতে হবে। নামাজের কাজা আদায় করে না, সিরিয়ালের ঠিক মোটামুটি কাজা আদায় করে নেয়। তাই বলছে কাজা আদায় করতে হবে, তার থেকে এক কাজ করা যায়, ওই আজান ধ্বনি কানে না আসলে হলো তো, এক কাজ কর, তুই বন্ধ করে দে দরজা আর আমি বন্ধ করে দিচ্ছি জানালা, তাহলে আর কোনো সাউন্ড আসছে না, ওইভাবে চালা। এইভাবে সমাজে চলছে, কিন্তু এগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে। কবে আজরাইল আলাইহিস সালাম এসে জান কবজ করে নিয়ে যাবে আমরা কিন্তু জানি না, সেদিন কিন্তু হাই হাই করবেন। শেষ ছন্দ বলছি, গজলটি কেন বললাম, তার মূল প্রত্যেকটা গজলে কবি কোনো না কোনো আদেশ সূচক বাক্য লেখেন, কোনো না কোনো নিষেধ সূচক বাক্য লেখেন, সেগুলো মেনে যদি আমরা চলতে পারি তাহলে উপকার, তা না হলে শুধু সুর শুনেই বাড়ি যাওয়া হবে। শেষ ছন্দ। সমাজেতে যা ঘটিছে করি বর্ণনা, মাসুম আলম সত্য কথা লিখতে ছাড়ে না, সমাজেতে যা ঘটিছে করি বর্ণনা, এমডি আলামিন সত্য কথা বলতে ছাড়ে না। ও মুসলমান করো না যে আর যে চলো না, চিরদিন এই দুনিয়ায় কেউ তো রবে না,
কাহার জন্য রেখে যাবে এই দালান খানা হাসর মাঠে কেউ তো তোমার আপন হবে না হাসর মাঠে কেউ তো তোমার আপন হবে না সিরিয়ালে পাগল হলো সারা জামানা নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি তবুও ভাবি সিরিয়াল দেখা ছাড়তে পারে না টিভি ছাড়া এই জামানায় বউ তো টেকে না মোবাইল ছাড়া এই জামানায় বউ তো টেকে না নারাই তাকবীর